আমাদের চারপাশে যা কিছু আছে, পোশাক, ব্যাগ, পাইপ, খেলনা, এমনকি আমাদের শরীরের ভেতরেও, সবকিছুতেই আছে পলিমার। কিন্তু পলিমার জিনিসটা আসলে কি? পলিমার হল এমন একটি বিশাল অণু যা অসংখ্য ছোট ছোট একই ধরনের অণু বা একক বারবার জুড়ে তৈরি হয়। প্রকৃতিতে তুলা, রেশম, পশম এগুলো সবই প্রাকৃতিক পলিমার। আবার কারখানায় তৈরি পলিথিন, নাইলন, পিভিসি এগুলো কৃত্রিম পলিমার। এই ভিডিওতে আমরা পলিমারের জগতে ঢুকব, অণু থেকে শুরু করে তন্তু, প্লাস্টিক এবং পরিবেশ পর্যন্ত। জানব কোন পলিমার আমাদের জীবনকে সহজ করেছে আর কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর। স্টুডিসিসের সাথে থাকুন এবং বিজ্ঞানের এই আকর্ষণীয় অধ্যায়টি একসাথে অন্বেষণ করি। পলিমার শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। পলি মানে অনেক আর মেরোস মানে কে। পলি মানে অনেক আর মেরোস মানে অংশ। অর্থাৎ পলিমার হল অনেক অংশ দিয়ে তৈরি একটি বিশাল অণু। এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় মনোমার। পলিমারকরণ বা পলিমারাইজেশন প্রক্রিয়ায় মনোমারগুলো একসাথে জুড়ে যায় এবং পলিমার তৈরি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, পলিথিন তৈরি হয় ইথিলিন মনোমার থেকে, পিভিসি তৈরি হয় ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে, ব্যাকেলাইট তৈরি হয় ফেনল ও ফরমালডিহাইড থেকে এবং মেলামাইন তৈরি হয় মেলামাইন ও ফরমালডিহাইড থেকে। মনে রাখবে, মনোমার যত ছোট, পলিমার তত বড় এবং শক্তিশালী হতে পারে। পলিথিন তৈরির রাসায়নিক প্রক্রিয়াটি বেশ চমৎকার। ইথিলিন বা ইথিন হল পলিথিনের মনোমার। এন সংখ্যক ইথিলিন অণু একসাথে জুড়ে পলিথিন তৈরি করে, যেখানে এনের মান 600 থেকে 1000 পর্যন্ত হতে পারে। পুরনো পদ্ধতিতে এই প্রক্রিয়ায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ এবং অক্সিজেনকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এই উচ্চচাপ পদ্ধতি লাভজনক না হওয়ায় বর্তমানে এটি অজনপ্রিয়। আধুনিক পদ্ধতিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড বা TiCl3 প্রভাবক ব্যবহার করে পলিথিন তৈরি করা হয়, যা অনেক বেশি সাশ্রয়ী ও জনপ্রিয়। তন্তু বা ফাইবার হল সেই সরু সূক্ষ্ম পদার্থ যা থেকে সুতা ও কাপড় তৈরি হয়। তন্তুকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু আবার দুই ধরনের: উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া তন্তু, যেমন তুলা, পাট, লিনেন, এবং প্রাণীজ উৎস থেকে পাওয়া তন্তু, যেমন রেশম ও পশম। অন্যদিকে কৃত্রিম তন্তু দুই ধরনের: সেলুলজিক তন্তু, যেমন রেয়ন, যা উদ্ভিজ্জ বা প্রাণীজ পদার্থকে রাসায়নিকভাবে পরিবর্তন করে তৈরি, এবং নন সেলুলজিক তন্তু, যেমন নাইলন, পলিস্টার, ডেক্রন, যা সম্পূর্ণ রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের মূল ভিত্তি হল এই তন্তু ও সুতার ব্যবহার। প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে তুলা, রেশম এবং পশম সবচেয়ে বেশি পরিচিত। তুলার উৎস হল উদ্ভিদের বীজ। অণুবীক্ষণ যন্ত্রে দেখলে এটি নলের মতো দেখায়, যার ভেতরে লুমেন থাকে। তুলার তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি বলে গরমের দিনে শরীর ঠান্ডা রাখে। রেশম তৈরি হয় পোকার গুটি থেকে এবং এটি মূলত ফাইব্রেন নামক প্রোটিন দিয়ে তৈরি। রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ এবং 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায়। পশম আসে ভেড়া বা মেষের লোম থেকে, যার মূল উপাদান ক্যারাটিন প্রোটিন। পশমের তন্তুর মাঝে ফাঁকা জায়গায় বাতাস আটকে থাকায় এটি তাপকুপরিবাহী এবং শীতের পোশাক হিসেবে অতুলনীয়। কৃত্রিম তন্তুর মধ্যে নাইলন এবং রেয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাইলন হল নন সেলুলজিক কৃত্রিম তন্তু, যা এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিকের পলিমারকরণ থেকে তৈরি। নাইলন দুই প্রকার: নাইলন 6:6 এবং নাইলন 6। এটি অত্যন্ত হালকা ও শক্ত, ভিজলে স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয় এবং আগুনে পোড়ে না, বরং গলে গিয়ে বোরাক্স বিড তৈরি করে। কার্পেট, দড়ি, টায়ার, প্যারাসুট তৈরিতে নাইলন ব্যবহৃত হয়। অন্যদিকে রেয়ন হল প্রথম কৃত্রিম সেলুলজিক তন্তু, যা উদ্ভিজ্জ সেলুলজ থেকে তৈরি। রেয়ন উজ্জ্বল, মনোরম ও অভিজাত,
তবে অধিক উত্তাপে গলে যায় বলে রেয়নের কাপড়ে বেশি গরম ইস্ত্রি ব্যবহার করা যায় না। তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়াটি 4টি গুরুত্বপূর্ণ ধাপে সম্পন্ন হয়। প্রথমত, তন্তু সংগ্রহ। তুলার ক্ষেত্রে জিনিং প্রক্রিয়ায় বীজ থেকে তুলা আলাদা করে কটন লিন্ট তৈরি করা হয়। পাটের ক্ষেত্রে পচিয়ে আঁশ ছাড়ানো হয়। দ্বিতীয়ত, ব্লেন্ডিং ও মিক্সিং। গুণগত মান ঠিক রাখতে বিভিন্ন তুলার মিশ্রণ তৈরি করা হয়। পাটের ক্ষেত্রে এটিকে ব্যাচিং বলে। তৃতীয়ত, কার্ডিং ও কম্বিং। ময়লা দূর করে তন্তুকে পাতলা আস্তরের মতো করা হয়, যাকে স্লাইভার বলে। লিনেন তন্তুর ক্ষেত্রে এটিকে হেকলিং বলে। চতুর্থত, স্পিনিং বা সুতা কাটা। স্লাইভারকে টেনে সরু করে মোচড় দেওয়া হয়। এই কাজে টুইস্ট কাউন্টার যন্ত্র ব্যবহৃত হয়। রেশম গুটি থেকে সুতা তৈরির পদ্ধতি এবং কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরির পদ্ধতি সম্পূর্ণ আলাদা। রেশম গুটি বা কোকুন সাবান পানিতে লোহার কড়াইয়ে সেদ্ধ করা হয়। সেদ্ধ হলে গলে গিয়ে রেশম তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায়। চিকন সুতার জন্য 5 থেকে 7টি এবং মোটা সুতার জন্য 15 থেকে 20টি কোকুনের নাল একসাথে টেনে চরকার সাহায্যে সুতা তৈরি হয়। অন্যদিকে কৃত্রিম তন্তুর ক্ষেত্রে তন্তু এবং দ্রাবক মিশিয়ে ঘন আঠালো দ্রবণ তৈরি করা হয়। তারপর স্পিনারেট নামক যন্ত্রের অতি ক্ষুদ্র ছিদ্রপথে উচ্চ চাপে প্রবাহিত করা হয়। বের হওয়ার সাথে সাথে রাসায়নিক বাথে জমাট বেঁধে সুতার দীর্ঘ নাল তৈরি হয়। রাবার একটি অসাধারণ পলিমার, যার ভৌত ও রাসায়নিক উভয় ধর্মই বিশেষ। ভৌত ধর্মের দিক থেকে রাবার পানিতে অদ্রবণীয়, কিন্তু অ্যাসিটোন, মিথানল, টারপেন্টাইন ও পেট্রোলে সহজে দ্রবণীয়। এর স্থিতিস্থাপকতা অসাধারণ। টানলে লম্বা হয়, ছেড়ে দিলে আগের অবস্থায় ফেরে। তাপীয় বৈচিত্র্য আছে। তাপ দিলে আয়তনে বাড়ে না, বরং কমে যায়। বিশুদ্ধ রাবার বিদ্যুৎ ও তাপ কুপরিবাহী। রাসায়নিক ধর্মের দিক থেকে ক্ষার, অ্যাসিড বা পানির সাথে বিক্রিয়া করে না বলে মরিচারোধক প্রলেপ হিসেবে ব্যবহৃত হয়। তবে বাতাসের অক্সিজেন, বিশেষ করে ওজোন ও 3 এর সাথে ধীর বিক্রিয়ায় রাবার ক্ষয়প্রাপ্ত হয় এবং নষ্ট হয়ে যায়। প্লাস্টিককে তাপমাত্রার প্রতি আচরণের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। থার্মোপ্লাস্টিক হল সেই প্লাস্টিক যা তাপ দিলে নরম হয়ে গলে যায় এবং ঠান্ডা করলে শক্ত হয়। এটি বারবার গলিয়ে নতুন আকার দেওয়া যায়, তাই পুনর্ব্যবহারযোগ্য। পলিথিন, পিভিসি পাইপ, পলিস্টার কাপড়, খেলনা এগুলো থার্মোপ্লাস্টিকের উদাহরণ। থার্মোসেটিং প্লাস্টিক হল সেই প্লাস্টিক যা তাপ দিলে নরম হয় না, বরং পুড়ে ছাই বা অঙ্গার হয়ে যায়। একবার ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়ার পর আর পরিবর্তন করা যায় না। মেলামাইন থালা বাসন, ব্যাকেলাইট ফ্রাইং প্যানের হাতল এবং বৈদ্যুতিক সকেট এগুলো থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ। রাবার ও প্লাস্টিক আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু এদের অযথা ব্যবহার পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। জলাবদ্ধতা ও মৃত্তিকা দূষণের ক্ষেত্রে নালা ও নদীতে জমে পানির প্রবাহ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে, মাটিতে মিশে উর্বরতা নষ্ট করে এবং নদীর নাব্যতা কমিয়ে দেয়। খাদ্য শৃঙ্খলে বিষক্রিয়ার ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষুদ্র কণা গরু, ছাগল ও মাছের দেহে প্রবেশ করে মাংস ও চর্বিতে জমা হয়। পরে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের দেহে ঢুকে ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। ভয়াবহ বায়ু দূষণের ক্ষেত্রে পিভিসি পোড়ালে বিষাক্ত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। পলিইউরেথেন পোড়ালে কার্বন মনোক্সাইড ও মারাত্মক হাইড্রোজেন সায়ানাইড গ্যাস তৈরি হয়। পরিবেশ রক্ষায় রাবার ও প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা আমাদের সকলের দায়িত্ব। এই সমস্যার সমাধান 3টি মূলনীতিতে: পুনর্ব্যবহার বা রিইউজ, সঠিক বর্জ্য সংগ্রহ বা কালেকশন অ্যান্ড সেল এবং বৈজ্ঞানিক রিসাইক্লিং বা রিসাইক্লিং। পুনর্ব্যবহারের ক্ষেত্রে প্লাস্টিক ও রাবার সামগ্রী যত্রতত্র ফেলে না দিয়ে যথাসম্ভব পুনরায় ব্যবহার করতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে। সঠিক বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার অযোগ্য সামগ্রী একসাথে জড়ো করে রিসাইক্লিং কারখানার জন্য বিক্রি করতে হবে, যা অর্থনৈতিকভাবেও লাভজনক। বৈজ্ঞানিক রিসাইক্লিংয়ের ক্ষেত্রে
বর্জ্য প্লাস্টিক সামগ্রীকে রিসাইক্লিংয়ের মাধ্যমে অন্যান্য প্রয়োজনীয় পদার্থ বা জ্বালানিতে রূপান্তরিত করতে হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।